গেছে, ভাগ্য পরিবর্তন করা লাগবে। লোভে মানুষরে কি করে আমি বুঝার চেষ্টা করি। ওরে বাবা, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে গিয়া হঠাৎ করে রাস্তার মাঝে 4টা স্বর্ণ মুদ্রা পাইছে। কি খুশি তারা, কি খুশি। 4টা স্বর্ণ মুদ্রা পাইছে, আমরা অভাব যাইব কি, আমরা সব কিছু যাইব কি, সুখ আর সুখ থাকবে। এই যে লোক ভরে আইছে, লোক ভরিয়া তারা 3 বন্ধু পরামর্শ করতেছে কি করা যায়। 2 বন্ধু কি হয় জানি, বলে তুমি বাজারে যাও, গিয়ে রুটি নিয়ে আসো, খাবার নিয়ে আসো, আমরা এই জায়গায় বসে খাইব, এই জায়গার মধ্যে বসে আমরা রুটি খাইব। হইয়া যে বন্ধুরে বাজারের মাঝে ফাটাইছে, এই বন্ধু মনে মনে ভাবে কি জানি, 60টা স্বর্ণ মুদ্রা রে, এটা কেমনে আমি একলা এটার মালিক হওয়া যায়। এই নুবানি লাগছে না অন্তর, আমি এক কাম করব, রুটি আনার সময় রুটির মাঝে বিষ মাখাইয়া দিয়া তারা রেখা হইয়া পারে লইতে পারলে 4টা স্বর্ণের মালিক আমি নিজেই বুঝি। কি লোক করছে দেখছো। আরে বেটা, রুটি আনা খাওয়ার সময় 2 বন্ধু তারা আলোচনা করতেছে, 60টা স্বর্ণ মুদ্রা 3 জনে বাটিয়া নিলে তো বেড়া লাগে যায়, একটা খাম করা দরকার। বলে কি খাম, রুটি লইয়া আওয়া মাত্রে তারে আমরা মারিলেই। কি লোভের খেলা আরম্ভ হয়েছে দেখো। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে 102 নম্বর সূরার মধ্যে যে সূরা মাক্কি সূরা, মক্কার অবতীর্ণ হয়েছে, আল্লাহ বলেন আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পার্থিব জীবন, এই জীবনটা লোভ লালসার জীবন। এই স্বর্ণ মুদ্রা বৃদ্ধ করা অবস্থায় যে রুটিটা লইয়া এসে আওয়ার পরে তারা কি করছে জানি, তারে বাড়ি মারি তারে মারি লাইছে। মারিয়া কয় এখন তো বেজাল শেষ, তুমি 2টা স্বর্ণ মুদ্রা আমি 2টা নিয়ে যাই। রুটিটা খাইলাই, 2 বন্ধু কি করছে জানি, রুটিটা 2 জনে ভাগ করিয়া খাইছে। খাইয়া 2টাও ঠান্ডা হয়ে গেছে, 2টাও ঠান্ডা হয়ে গেছে। এখন স্বর্ণ মুদ্রা খেয়ে নিত। লোভে কি করলো, লোভে পাপে মৃত্যু কথাটা বাস্তব নানি। লোভে পাপে মৃত্যু, লোভ করিও না রে ভাইয়ান। যা কিছু আছে তার উপরে সবুর থাকি, আল্লাহর কাছে কই আল্লাহ তুমি আমারে যা দিছো তার উপরে আমি সবুর আছি। খালি ফাল্লাইও না, খালি কইও না আমার কেন হয় না, আমার কেন হয় না, চিন্তা করিয়া দেওয়ার বেটার থাকি তুমি বালা আছো। এই দুনিয়ার জমিনটা সেই জমিন, এই দুনিয়ার জমিনটা, এই যে কথাটা উদাহরণ দিলাম, এই উদাহরণ দ্বারা এটাই বুঝাইতে চাইছি, দুনিয়ার জমিন আসলে কিছু না। তুমি আমি থাকতাম না, কিন্তু দুনিয়ার জমিন দুনিয়ায় থাকবে। স্বর্ণ মুদ্রার জায়গায় রয়ে গেছে নানি। আর যে 3 বেটা লোক করছে, 3 বেটাই ঠান্ডা হয়ে গেছে। যেই প্রাচুর্য আমারে আপনারে পাগল বানাইয়া রাখেছে, এটা কতদিন পর্যন্ত থাকবে জানি? এই লোভ লালসা এটা কতদিন পর্যন্ত থাকবে জানি? হাত্তা যুরতুমুল মাকাবির। এই জিনিসটা কবরে যাওয়ার আগ পর্যন্ত, নবীজি বলেন কবরে যাওয়ার আগ পর্যন্ত মানুষের ভিতরে লোভ লালসাটা থাকবে, থাকবে না? কবরে যাওয়ার আগ পর্যন্ত মানুষের এই লোভ লালসাটা থাকবে। কে বলেছেন? আল্লাহ কুরআন শরীফের মধ্যে কইতেছেন হাত্তা যুরতুমুল মাকাবির। কবরে যাওয়ার আগ পর্যন্ত মানুষের চাহিদা পূরণ হবে না। যতদিন তার শ্বাস পালারে
অবস্থায় আছে, ততদিন তার খালি মনে হইব যে আমি যদি ওটা বানাইতে পারতাম, ওটা করতে পারতাম। এইরকম চাহিদাটা আয় না মানুষের অন্তরে। আর চোখ মুছিলেই ডাক্তার লাগিয়ে ওদিন তাকে তার ফলটা বন্ধ হয়ে যায়। একদিন মাটির ভিতরে হবে রে মন আমার, কেন বাঁধো দালান গো। বলো না সবাই, একদিন মাটির ভিতরে হবে রে মন আমার, কেন বাঁধো দালান গো। যাওয়া লাগবে না মাটির নিচে? তাইলে এই দুনিয়ার জমিন দিয়া কেন আমরা তো লোক লালসার মাঝে পড়ে আছি? মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কইলেন, আল্লাহ তোমার বান্দার মধ্যে সবচেয়ে ধনী কোন ব্যক্তি? আল্লাহ মুসা কালিমুল্লাহকে জানাই দিলা, রে মুসা শুনতাইনি আমার বান্দাদের মধ্যে কে সর্বধনী সর্বশ্রেষ্ঠ ধনী কে জানতাইনি? মুসা কালিমুল্লাহ উঠিয়া কইলা, বলে হ্যাঁ গো আল্লাহ আমি শুনতে চাই। আল্লাহ কইলা, ওই ব্যক্তি সর্বোত্তম শ্রেষ্ঠ ধনী, আমি আল্লাহ তার যা কিছু দিছি তার উপরে যদি আমার বান্দা সন্তুষ্ট থাকে, তার মতো ধনী দুনিয়ার জমিন আর কেউ হতে পারে না। এজন্য আমাদের চাহিদার তো শেষ নাই। কেন এত চাহিদা থাকবে? কি করতে বা এত চাহিদা দিক? চাহিদার তারপরে একটা আছে, যার সাইকেল আছে, সাইকেল টাকার পর আয় উন্ডার চাহিদা, উন্ডার চাহিদার পরে আয় প্রাইভেট কারের চাহিদা, প্রাইভেট কারের চাহিদার পরে আয় কিতা জানো, হেলিকপ্টারে যদি চড়তে পারতাম, হেলিকপ্টারের চাহিদা পূরণ যদি হয়, বিমান যদি দুইটা কিনে লাইতে পারতাম। এজন্য আমার নবীজি বলেন, কি বলেন শোনো দক্ষিণ দক্ষিণ আমার বাবাজিরা রে, ও আমার মা বইল ফল তোমরা শুনো। কারণ নবীজি তো কইছেন, যদি স্বর্ণের পাহাড় আমার উম্মতের মধ্যে যদি পাহাড় সম পরিমাণ সোনার পাহাড় যদি তার একটা থাকে, আমার উম্মতের মাঝে কিছু উম্মত থাকবো, তারা আফসোস আইব হয় আর একটা যদি সোনার পাহাড় থাকতো। এই লোভ লালসা কি করে আমি দৌড়িয়া দৌড়িয়া পার খাওয়ানোর সময় কিন্তু আমার খুব কম। এই জন্য আল্লাহ নবী নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু সেই চাহিদা নয়, এই অটো এলাকার মধ্যে প্রত্যেকটা মানুষের মাঝে এই লোকটা আছে, এই চাহিদাটা আছে। ওয়ার্ড মেম্বারের মনে অনেক চাহিদা আছে। বলে কেমন চাহিদা? আমি বলি শুনো, যিনি মেম্বার হয়েছেন তিনি মনে মনে ভাবেন, সামনে যদি আমি চেয়ারম্যান হয়ে যাই, এটাও চাহিদা না? যিনি চেয়ারম্যান হয়েছেন তিনি মনে মনে ভাবেন, আগামীতে যদি আমি এমপি হয়ে যাইতাম, এমপি যদি এমপিও মনে মনে ভাবে কি জানি, যে আগামীতে যদি আমি মন্ত্রী হয়ে যাইতাম, মন্ত্রীর মনে মনে ভাবে কি জানি, আমি যদি পার্লামেন্ট গভর্নমেন্টের দায়িত্ব পাই লইতাম। চাহিদার শেষ আছে নি? আমরা তো চাহিদার শেষ নাই। এই জন্য আল্লাহ নবী নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার যা কিছু আছে তার উপরে সন্তুষ্ট থাকো, আর আল্লাহর কাছে সন্তুষ্ট থাকি আল্লাহর শুকরিয়া আদায় করো। আল্লাহ তোমার শুকরিয়ার মাঝে আরো বরকত দিবা। কারণ আল্লাহ আপনারে কত নিয়ামত দিয়েছে রে বা, হাত দুইটা এটা নিয়ামত না? কথা বলেন। পাও দুইটা আল্লাহ নিয়ামত দিয়েছেন, জবান যে আরো বড় নিয়ামত, চক্ষু যে আল্লাহ দিয়েছেন এটা নিয়ামত। যার চক্ষু নাই, যার হাত নাই, যার পাও নাই, তার জিগাইয়া দেখিও হে কোন আলোতে আছে। আল্লাহ তো তার থাকি আপনারে ভালো লাগছে, তাইলে কেন আমরা এত শান্তি করি? খেল লাগে আমরা এত শান্তি করি?
আজকে আমি আটিয়া আটিয়া বাজারও যাইতে পারি, এমনও মানুষ আছে রে বড় চেষ্টা লাগি পড়ি রয়েছে। আল্লাহ তার থাকি কিতা আমরা রে বালা রাখছে না, তাইলে কেন আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতাম না? আল্লাহ বলেন আমার বান্দায় যদি আমি তার যে নিয়ামত দিছি যদি শুকরিয়া আদায় করে তার নিয়ামতের মাঝে আমি আল্লাহর শুকরিয়া বাড়াই দিব। আপনারা রাগ করবেন না, এই যে আল্লাহ নিয়ামত হাত দিছেন, পাও দিছেন, কণ্ঠ দিছেন, চক্ষু দিছেন, সারাটা সপ্তাহের মাঝে কেউ একদিন বলছেন যে আল্লাহ তুমি আমরা হাত পালা রাখছো, আমরা লড়াইতে পারলাম, উফরে তুলতে পারলাম, নিচে দিয়ে লামাইতে পারলাম। আল্লাহ আরো মানুষ আছে হে উফরে দিয়েও তুলতে পারেন না, নিচে দিয়েও লামাইতে পারেন না, তার তাকে পালা রাখছো আল্লাহ, তোমার কাছে আমরা শুকরিয়া আদায় করি। আমার সামনে যারা আছো শিকার দেও চাই এই সপ্তাহের মাঝে এইরকম শুকরিয়া আদায় করছেন কেউই আমরা করছি না, কারণ এই লুকাইয়া কিতা আল্লাহ কবুল বন্দারে, এই জন্য তো এই জান্নাতি বাগান হওয়া দরকার আছে। আবার আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহরে আমরা খুশি করি লাই। কি শুকরিয়া আদায় করবো? আল্লাহ আমরার কণ্ঠ বালা রাখছো, জবান বালা রাখছো, পাও দুইটা বালা রাখছো, হাত বালা রাখছো, চক্ষু বালা রাখছো, শরীর তো নাই খান্ডে বালা রাখি দিছো। আল্লাহ তোমার দেওয়া নিয়ামতের শুকরিয়া আমরা সকলে আদায় করতেছি আমিন। এই লোকলাল সাক্ষী করে নবীজি কইয়া দিতেছেন হে 5 তলা বিল্ডিং বানাইছে, আমি কেন 7 তলা বানাইতাম না? আইলানি এরকম একটার থেকে আরেকটা বাড়িয়া হইতো, এইরকম মানুষের মনের মাঝে চাহিদা। এই যে লোক বানছেন এখন এই জন্য 3-4 তলা বিল্ডিং বানাইছে, আমি 15 তলা বানাইনি। এটার ব্যাপারে যে করতে পারে, কিন্তু আর মুরব্বী বেটায় যদি তাহাজ্জুদের নামাজ পড়ে ই কেন হইতো না যায় রে আমার চাচায় তাহাজ্জুদের নামাজ পড়ে আমিও তাহাজ্জুদের নামাজ পড়ি, এইরকম তো হইব না। কারণ এই কেন কইলে তো জান্নাতের বাগানে যাইতে পারতো রে ভাই, কিন্তু বিল্ডিং বানাই লইছে। আমার সামনে এমন একটা জিনিস করছে, দোকান দিলাইছে, আমি তার দ্বারা গিয়ে আর একটা গিয়া দিলাই। এইরকম ইটা করতে পারে, কিন্তু বিল্ডিং বানাইছি 2টা দিয়ে 3 তলা দিয়ে বানাইছে, আমি 5 তলা দিয়ে বানাই, এইরকম তার মনে আনতে পারে। কিন্তু আর বেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু তার মনে এই কেন আনতে পারে না যে আমিও 5 ওয়াক্ত নামাজ পড়ি, কেন দোয়ানে নেই। বুঝার চেষ্টা করি ওরে বাবা যে আমার ইসলামের সম্পদ উপার্জনে বাধা দেয় না। আবার এমন ভাবে আল্লাহর কাছে কইতে আল্লাহ আমার এমন সম্পদ দিও না যেই সম্পদের কারণে তুমি আল্লাহরে ভুলে যাওয়াঙ্গি লাগে। এইরকম কিছু মানুষ এই সমাজের মাঝে আছে, আগে আল্লাহরে ডাকতো, আল্লাহর ভয় থাকতো, এখন সম্পদ হইতে হইতে তার পাহাড় সম পরিমাণ সম্পদ হয়ে গেছে। এখন আর কি করে জানো নেই, আল্লাহরে ভুলে গেছি, আল্লাহরে ভুলে গেছে। কারণ তার চিন্তা সে 2 লক্ষ টাকা দিল, সে কোন ভাই কিতা লইয়া গেল, এটা চিন্তা করতো না। টাইমে টাইমে নামাজ পড়তো। ইজার সম্পদের দরকার আছে নি মাতবা আমার লোক, ইজার সম্পদের দরকার আছে নি? এই সম্পদের দরকার নাই, তবে আল্লাহর কাছে কইতে আল্লাহ হালাল রুজির পথ আমরা দেখাই দে, দুনিয়ার জমিনও শান্তি ভাবে চলিয়া যাওয়ার ব্যবস্থা করি দেও আল্লাহ। এইভাবে কইতে আর কেন কইতে আল্লাহ এমন সম্পদের দরকার নাই যেই সম্পদের কারণে তুমি আল্লাহরে ভুলে যাওয়াঙ্গি লাগে, এই সম্পদের দরকার না। সম্মানিত শুধু আমার ভাইরান, এজন্য হালাল উপার্জনের সম্পদ, হালাল উপার্জনের টাকা দিয়া যদি তুমি সম্পদ বানাও, অল্প জিনিস যদি বানাও, এটার মাঝে বরকত দিবেন কে? জবান খুলে বলুন, খেয়ে বরকত দিবেন। এই তো ভালো লাগে না মাতলে বুঝিয়ে যেন আমার প্রতি আপনারা রাগ করিলেই আল্লাহ কইতেছেন
আমার বন্দারে হালাল রুজির পথ দিয়া অল্প যদি সে রুজি করে এটার মাঝে বরকত আমি আল্লাহ দিই। একটা উদাহরণ দিই, কেমন উদাহরণ জানেন? গরুর গোশত খাওয়া হালাল না হারাম? হালাল। গরুর গোশত খাওয়া হালাল, আর কুকুরের গোশত খাওয়া হালাল না হারাম? বুঝার চেষ্টা করি ওরে বা। এই লোভ লালসার মাঝে কেন আমরা পড়ে গেছি? আল্লাহকুমুত তাকাসুর। এই পার্থিব জীবনের মাঝে খালি কইব আয় আয় আয়, যা আছে আরো আয়, তিনটা বলায়, কিন্তু এটা হইতেই থাকবো যতদিন পর্যন্ত হাত্তা যুরতুমুল মাকাবির, যতদিন পর্যন্ত মানুষ কবর না যাবে ততদিন পর্যন্ত একটা মানুষের চাহিদা তার পূরণ হবে না। যে কথাটা বলতেছিলাম, আল্লাহ দেখেন হালাল জিনিসের মাঝে আল্লাহ কেমন বরকত দেন। কুকুরের মাংস খাওয়া হারাম, গরুর গোশত খাওয়া হালাল। এই কথাটা বলার কারণ হইল কি জানি? সবচাইতে বছরে গরু কয়টা বাচ্চা দেয় দিকে পঞ্চায়? একটা বাচ্চা। প্রত্যেক বছরে গরু একটা বাচ্চা দেয়। আর কুকুরে বছরে কয়টা দেয়? 7 থেকে 8টা বোধারে। কিন্তু এখন দেখো হালাল রুজি উপার্জনের যে টাকাটা আল্লাহ যেটা হালাল করে দিছে, আল্লাহ এটার মাঝে কেমন বরকত দেন, আল্লাহ এটার মাঝে কেমন বরকত দেন। ও দক্ষিণ গ্রামের আমার মা বইনা বল, ও আমার মুরব্বী বাবা দিও বল, ও নৌজওয়ান বল, শোনো, কুকুরের 7-8টা বাচ্চা দেয় কিন্তু কুকুর দেখি পারে না, কিন্তু গরু বছরে একটা বাচ্চা দেয়। হালাল জিনিস ইটার মাঝে আল্লাহ এমন বরকত দিছেন, গরুর সংখ্যা 150 না বাড়তাছে। গরুর সংখ্যা বাড়তাছে কেন জানেন? এই যে হালাল জিনিস আল্লাহ কইন আমার বান্দা যদি সবুর করে, আমি আমার বান্দারে যা দিছি তার উপরে যদি ধৈর্য করিয়া থাকতে পারে, আমি আল্লাহ তার জিনিসের মাঝে আমি আরো বেশি বরকত দিব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত ভাইরা আমার, কিছু মানুষ আছে জানেন অনেক টাকা পয়সার মালিক, এই সমাজের মাঝে আছে, দুনিয়ার লোভ লালসার মাঝে পড়িয়া তার সম্পদের মায়ার মাঝে পড়ে গেছি। পড়িয়া কি করে জানি? অনেক মানুষ আছে তার সম্পদের যাকাতও দেয় না। আছে না এরকম? কারণ বছর শেষে তার সম্পদ হিসাব করিয়া সে কি দেখে জানি? হাইরে হাইরে তো দেখায় আমি কেমনে দিন। এই যাকাতের ওয়াজ করলে সম্পদশালী হল যারা আছে এটা নাও নিয়ে চলিয়া যায়। আল্লাহ ভয়ঙ্কর সম্পদ করে একদিন আনা ভালো আনা কারুক, এই কথা বলে তোর সম্পদ আইয়া করে এমন ভাবে সুবল দিবে, কি হইবে জানি? আমি তোর সম্পদ ব্যাংকের মাঝে নেয়া বান্ডিল বান্দিয়া বান্দিয়া নে জমা করছিলে, আমি তোর ব্যাংক ব্যালেন্স হইয়া তোমার এমন ভাবে সে সুবল দিবে, একটা সুবলে 70 গজ মাটির নিচ পর্যন্ত মানুষ চলে যাবে। নাউজুবিল্লাহ। এই জন্য সম্পদ নাকি যাকাত দেওয়া মানুষের জুলুম মনে করে, যাকাত দিতে চায় না, যাকাত দিতে চায় না। এখন তো কিছু মানুষ আছে কিতা করে জানি? এই সমাজের মাঝে বছর শেষে 2-4টা লঙ্গি কিনিলায়, কাপড় কিনিলায়। ও বেটা, তুই তা কাপড় দিয়া লঙ্গি দিয়া তুই যাকাত আদায় করলে লঙ্গি 4-5টা কিনিয়া কাপড় কিনিয়া 2-4 বেটিরে গরিব দেখিয়া লঙ্গি দিলাই, কাপড় দিলাইছে। বৃদ্ধ মানুষ দেখিয়া কয়েকটা লঙ্গি দিলাইছে, দেয়টা কয় আড়ালে গিয়া কয় জানি আমাদের যাকাত যেটা আইছিল ওটা আমি তারারে বাটিয়ে দিতেছি। আল্লাহ নবী কইন যে তারে তুমি যাকাত তোমার সম্পদ হিসাব করিয়া এমন ভাবে তুমি মানুষরে দিবা যাতে এবার তারে দিলে আগামীতে যেন সেই মানুষটা মানুষের কাছে হাত না পাতে যাকাতের জন্য। আল্লাহ
আল্লাহ নবী কথা কইছেন, কিন্তু আমরার সমাজের মাঝে লঙ্গি কয়েকটা বাটা আরম্ভ হয়ে যায়, কাপড় কয়েকটা বাটা আরম্ভ হয়ে যায়। ও সম্পদশালী আমার বাবাজি অকল, ও আমার মা বইন অকল, সোনা তৈও আরো সোনা কিনিও না, খালি জমা করিয়া রাখিও না। এই সম্পদ একদিন যদি যাকাত না দেও, এই সম্পদরে আল্লাহ সীসা গলাইয়া ওদিন তোমার উপরে আল্লাহ আঘাত করতে থাকবে। বলে নাউজুবিল্লাহ। এই জন্য আমার নবী মুসা আলাইহিস সালাম বললেন, সম্পদগুলো কিয়ামতের দিন, কিয়ামতের দিন তোমারে ফেসাইতে থাকবে। তেলটাকে ফেসাইয়া ফেসাইয়া আইয়া তোমার মুখের সামনে আইয়া সুবুল দিবে। সুবল দেখে বইব হালাল সম্পদ যদি থাকে, এটাই সুবল দিত নাই। যদি সম্পদ রে পরিষ্কার না করো, হালাল না করো, তোমার সুবল দিয়া কি বইব জাননি? এই কথাটা কইব, বলে আমি তোর মাল, আমি তোর সম্পদ, আমি তোর ব্যাংক ব্যালেন্স, এই হইয়া একটা সুবল দিব। একটা সুবলের সাথে সাথে মানুষ 70 গজ মাটির নিচে চলে যাবে।